রাস্তা তৈরি নিয়েও পশ্চিমবাংলা ওড়িশা বিবাদ। পশ্চিমবাংলার জেসিবি বালি বোঝাই ট্রাক আটকানো হয়েছে ওড়িশায়। পূর্ব মেদিনীপুরে রাস্তা নির্মাণের কাজ চলছিল। 50 মিটার রাস্তা তৈরির সময় ওড়িশার বালাসোরে পশ্চিমবঙ্গে জেসিবি বালি বোঝাই লরি ঢুকে পড়ার অভিযোগ। ঠিক কি ঘটনা ঘটেছে, কোথায় সমস্যা, কেন আটকানো হলো পশ্চিমবঙ্গে জেসিবি বালি বোঝাই লরি, পার্থ জানাও। দেখো, একেবারে কি আটকে দেওয়া হয়, এমনকি জেসিবি এবং বালি বোঝাই লরির সামনে স্থানীয় বাসিন্দারা তারা বসে পড়ে এবং গোটা বিষয়টা উড়িষ্যার জেলা প্রশাসন হস্তক্ষেপ করে এবং তার পরবর্তীকালে জেসিবি এছাড়া হচ্ছে বালি বোঝাই লরি এছাড়া বিভিন্ন সরঞ্জাম রাস্তা তৈরি সেই সপ্তাহ তালসারি মেরিন পুলিশ স্টেশন তারা কিন্তু আটক করেছে। এবং যে বিষয় এটা কোন জায়গার ঘটনা, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে রাস্তা তৈরির কাজ চলছিল বলে জানা যায় এবং সেক্ষেত্রে উড়িষ্যার বাসিন্দারা যে বিষয় দাবি করছেন যে উড়িষ্যার বালাসোর জেলার সীমানার মধ্যে ঢুকে পড়ে তারা এবং রাস্তা তৈরি করতে করতে এবং বালাসোর জেলার ভোগরাই ব্লকের শাহাবাজিপুর যে গ্রাম সেই গ্রামে 50 মিটার রাস্তা যেটা কংক্রিটের রাস্তা সেটা কেটে দেওয়া হয় এবং এটাকে কেন্দ্র করে একেবারে বিবাদ চরমে পৌঁছায়। স্থানীয়রা আটকে দেয় এবং তারপরে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে উড়িষ্যা সেই জায়গাকার তারা চলে আসে, প্রশাসন চলে আসে এবং আসার পরে এই যে রাস্তা তৈরির কাজ চলছিল সেইটা কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তীকালে কিন্তু এই যে বালি বোঝাই যে ট্রাক এছাড়া জেসিবি সেইটা তারা আটক করেছে বর্তমানে এবং দুই রাজ্যের যে প্রশাসন তারা একে অপরের সঙ্গে কথা বলছে। যেমন উড়িষ্যা প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে এই যে রাস্তা এবং যে জায়গায় পশ্চিমবঙ্গের এই কাজ শুরু করে দিয়েছিল সেটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে এবং সেখানে কেন এইভাবে সীমানা পেরিয়ে এলো সেই বিষয়ে তারা কিন্তু ইতিমধ্যে বাংলা প্রশাসনকে গোটা বিষয়টা জানিয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা সেটা রাস্তা তৈরির কাজ চলছিল এবং এই যে ডিমার্কেশন অর্থাৎ সীমানা নিয়ে একটা সমস্যা বর্তমানে দানা বেঁধেছে, তারা গোটা বিষয়টা আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একেবারে যেটা দেখা গেল রাস্তা তৈরিকে কেন্দ্র করে বিবাদ এমন চরমে পৌঁছালো যেখানে হচ্ছে স্থানীয়রা বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের গাড়ি সেই গাড়ি আটকে দেওয়া হয়েছে বর্তমানে এবং তালসারি মেরিন ড্রাইভ যে পুলিশ স্টেশন সেখানে আটক করে রাখা হয়েছে এবং পরবর্তীতে দুই রাজ্যের প্রশাসনের তরফ থেকে আলোচনা করে বিষয়টা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে দুই রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। ধন্যবাদ তোমায়। কাঁথির পর ডানকুনি গৃহ সম্পর্ক যাত্রা প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি, অভিযুক্ত তৃণমূল। ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মহিশালপাড়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। বাড়ি বাড়ি প্রচারের সময় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে শাসক দলের বিরুদ্ধে। মারধরের পর বাড়ি দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মহিলা কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছে এমনটাই অভিযোগ। তৃণমূল কাউন্সিলর সূর্যদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। আমি আমার সহকর্মী আমরা সবাইকে 18 নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর ভারতীয় জনতা পার্টি প্রচার করছি। এবার যা হয় ওরা বলছে আমরা কোনোভাবে করতে দিব, আমাদের গায়ে ধাক্কা দেওয়া হলো, আমাদের গায়ে হাত ছাড়া হলো, মহিলাদের উপরে ধরে হাত টানাটানি হলো। ওরা চাইছে আমাদেরকে এইসব করে আটকে যদি নিতে পারে, ভারতীয় জনতাকে আটকে দিতে পারে, তার সেই ক্ষমতা নেই। এই ওয়ার্ডের পৌরবিধা হিসেবে প্রতিবাদ করতে গেছিলাম। আমি কি মার খাওয়ার জন্য গেছিলাম? এদের এই অ্যাগ্রেসিভ মনোভাব, আমি বাংলার মানুষ ডানকুনির মানুষকে বলবো বিজেপির থেকে অত্যন্ত সচেতন থাকুন। সর্বদা আমার ওয়ার্ডের মানুষ জানেন যে আমি সর্বদা কোনো সময় যেমন সমাজসেবামূলক কাজের সঙ্গে লিপ্ত থাকি তেমনি কোনো ধার্মিক অনুষ্ঠানেও আমি লিপ্ত থাকি। এই তো আমি ইফতারে অংশগ্রহণ করবো কমিউনাল আলমের সঙ্গে। তো আমরা তো হিন্দু মুসলমান ভাই ভাই, এখানে কমিউনাল কথাবার্তা কেন হবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।